তো হ্যালো গাইস, আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা একটি নতুন আপডেট পেয়ে যাবেন। সেই আপডেট ভার্সনটি কি দেখুন V70P04। এমনকি এই আপডেটটি আপনাদের করার জন্য 367.19 MB কিন্তু ডাটা প্রয়োজন হবে। এবং এই আপডেটটি করে নেওয়ার পরে কি কি নতুন চেঞ্জ এসেছে, কিংবা কোনো নতুন বাগস এসেছে কিনা, কিংবা কোনো বাগস ফিক্স হয়েছে কিনা, কিংবা আপনাদের গ্রিন লাইন ইস্যু হবে কিনা, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন, এবং আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারা যদি এখানে V70P04 এই আপডেটটি করে নেন এবং তারপরে আপনাদের কি কি নতুন চেঞ্জ আসবে দেখুন প্রথমে আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। প্রথমে যদি আপনারা এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপর যদি আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে নেবেন এবং অ্যাবাউট ডিভাইসে ক্লিক করে নিলে তারপরে দেখুন এখানে আপনারা এই আপডেটে চলে যাবেন এবং তাহলে এখানে দেখুন আমার কিন্তু আপডেটটি করা রয়েছে V70P04। এমনকি যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে ভার্সানে আপনারা ক্লিক করে নেন এবং তাহলে এখানেও দেখুন আমার কিন্তু ছোটা ভার্সানটি রয়েছে V70P04। কিন্তু এখানে দেখুন আমার কিন্তু অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট এখনো কিন্তু 1 জানুয়ারিরই রয়েছে। তো আপনারা এখানে নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এখানে সিকিউরিটি আপডেটটি চেঞ্জ হয়েছে কিনা। তো এখানে এই সমস্ত আপডেটগুলি রয়েছে এবং তারপরে আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং এখানে কিন্তু সেটিংস অপশনগুলোতে কিন্তু কোনো নতুন চেঞ্জ আসেনি। তো এর পরবর্তী আপডেটটি কি এসেছে দেখুন, তা কিন্তু ফটোস অ্যাপের ক্ষেত্রে। দেখুন আপনারা যদি এখান থেকে ব্যাক করে নিয়ে তারপর এখানে যদি আপনারা ফটোস অ্যাপটিকে ওপেন করে নেন এবং সেই অ্যাপে কি চেঞ্জ এসেছে দেখুন, আপনারা হয়তো কোনো একটি ফটো এখানে সিলেক্ট করতে আছেন, তো তার জন্য এখানে ট্যাব এন্ড হোল্ড করে নিচ্ছেন এবং তাহলে দেখুন প্রতিটি ফটোতেই এখানে কিন্তু উপরে দেখুন একটি অ্যারো অপশন শো করছে। অর্থাৎ আপনারা যে কোনো ফটো সিলেক্ট করার পরে কিংবা সিলেক্ট করার আগেই আপনারা কিন্তু সেই ফটোটিকে কিন্তু জুম করে চেক করে নিতে পারবেন যে এই ফটোটি আপনারা সিলেক্ট করবেন নাকি। দেখুন আপনারা হয়তো এই ফটোটি এখানে সিলেক্ট করলেন, আপনারা যে এখানে অ্যারো অপশানই রয়েছে সেই অ্যারো অপশানে যদি ক্লিক করে নেন এটি দেখুন এখানে কিন্তু জুম হয়ে যাবে। অর্থাৎ আপনারা চেক করে নেবেন যে এই ফটোটি আপনারা এখানে সিলেক্ট করবেন কিনা। তো ফটোস অ্যাপের ক্ষেত্রে এই ছোট আপডেটটি কিন্তু এখানে আনা হয়েছে। তো এরপরে যে আপডেটটি এসেছে তা হলো নোটস অ্যাপের ক্ষেত্রে। দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিয়ে তারপর এখানে নোটস অ্যাপটিকে এখানে ওপেন করে নিচ্ছি এবং নোটস অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা যদি এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে এখানে যে কোনো একটি নোট আপনারা ক্রিয়েট করতে চান তাহলেই দেখুন এখানে কিন্তু মাইক্রোফোনের পাশে এখানে কিন্তু একটি প্লাস অপশান পেয়ে যাবেন। আপনি সেই প্লাস অপশানে ক্লিক করে নিলেই এখানে কিন্তু অনেকগুলো দেখুন অ্যাড করার অপশান পেয়ে যাবেন, ফটোস, ক্যামেরা, ডুডুল, স্প্রেডশিট, এমনকি এখানে স্ক্যান ডকুমেন্টও পেয়ে যাবেন। আপনারা এই অপশানগুলো হয়তো আগে পেয়ে যেতেন, আপনারা এখানে কিন্তু ক্লিক করে নিয়ে আপনাদের গ্যালারি থেকে কিংবা ক্যামেরা দিয়ে কিংবা স্ক্যান ডকুমেন্ট করেও কিন্তু এখানে ফটো আপলোড করতে পারবেন। কিন্তু এখানে দেখুন যে নতুন অপশানটি দেওয়া হয়েছে স্প্রেডশিট, অর্থাৎ আপনারা কিন্তু এই অপশানে যদি ক্লিক করে নেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু বক্স আকারে কিন্তু একটি টেবিল শো করবে। আপনারা কিন্তু এখানে ইজিলি এখানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু যে কোনো টাইপ করে দিতে পারেন। অর্থাৎ আপনারা কিন্তু এবার থেকে এই নোটের মধ্যেই আপনারা কিন্তু যে কোনো টেবিল কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। এমনকি এই টেবিলটি কিন্তু আপনারা রিঅ্যারেঞ্জও করতে পারবেন। তার জন্য যে এখানে 3 ডট রয়েছে, আপনি সেই 3 ডটে যদি ক্লিক করে নেন তারপরে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু সরিয়ে নিতে পারবেন। শুধুমাত্র এখানেই নয়, আপনারা যদি এই 3 ডটে ক্লিক করে নেন তাহলে কিন্তু এটিকেও কিন্তু সরাতে পারবেন, অর্থাৎ রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ। তো এখানে কিন্তু এই নতুন আপডেটটি দেওয়া হয়েছে। এমনকি যদি আমি ধরুন এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং ব্যাক করে নিয়ে পুনরায় এখানে প্লাস অপশানে ক্লিক করে নিচ্ছি এবং তারপর এখানে যদি এই প্লাস অপশানে ক্লিক করে নেন এখানে কিন্তু ডুডুলের ক্ষেত্রেও কিন্তু একটি নতুন আপডেট আনা হয়েছে। তো আপনারা যদি এই ডুডুল অপশানে ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে দেখুন একটি নতুন অপশান শো করছে। আপনারা ফটোস অ্যাপে যে কোনো ফটো এডিট করার সময় এখানে কিন্তু এই বক্সগুলো আপনারা দেখতে পেতেন, অর্থাৎ এডিট করতে পারতেন, তা কিন্তু এখানে নোট অ্যাপের মধ্যেই দেওয়া হয়েছে। আপনারা কিন্তু এই অপশানগুলো এখানে চুজ করে নেওয়ার মাধ্যমে এখানে কিন্তু সেই সাইনগুলো কিন্তু দিয়ে দিতে পারবেন। অর্থাৎ এখানে বক্স, আপনারা এখানে বক্স অপশানে ক্লিক করে নিয়ে এখানে বক্স করে নিতে পারবেন এবং তারপর এখানে রাউন্ড, এই সমস্ত অপশানগুলো কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এই নোট অ্যাপের ক্ষেত্রে কিন্তু আরো বেশ কয়েকটি আপডেট আনা হয়েছে। দেখুন আমি প্রথমে এখান থেকে ব্যাক করে নিচ্ছি। এখানে কিন্তু সার্চের ক্ষেত্রে এখানে 2টি আপডেট আনা হয়েছে। আপনারা যদি এখানে সার্চ অপশানে ক্লিক করে নেন এখানে কিন্তু দেখুন সার্চ নোট বলে একটি অপশান চলে আসবে। আপনারা কিন্তু ইজিলি এখানে যে কোনো কিছু সার্চ করে নিতে পারবেন, তা কিন্তু সমস্ত নোটই কিন্তু এখানে সার্চ করে দেবে। এমনকি এই সার্চের মধ্যেই আপনারা যে কোনো নোটটিকে এখানে যদি ট্যাব এন্ড হোল্ড করে নেন তাহলে কিন্তু এখানে সেই সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন। লক করার অপশান পেয়ে যাবেন, মুভ করার অপশান পেয়ে যাবেন, এমনকি পিন করার অপশান, ডিলিট করার অপশান, সমস্ত কিছুই কিন্তু এই সার্চের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যে কোনো নোটগুলোকে সার্চ করে নেওয়ার পরেও এই অপশানগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এর পরের যে আপডেটটি এসেছে তা হলো ফোন ম্যানেজার অ্যাপের ক্ষেত্রে। দেখুন আমি এখান থেকে প্রথমে ব্যাক করে নিচ্ছি এবং আপনাদের মোবাইলে থাকা এই ফোন ম্যানেজার অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং এই অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি যদি এখানে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানের উপরে ক্লিক করে নেন তাহলে দেখবেন দেখুন এখানে যে আপনাদের এখানে ডে এবং মান্থ এই 2টি ফিল্টার এখানে শো করতো, এখন দেখুন এখানে কিন্তু একটি
একটি উইক ফিল্টার শো করছে, অর্থাৎ ডে, উইক এবং মান্থ এই তিনটি ফিল্টার কিন্তু এবার থেকে শো করবে। এমনকি আরো একটি নতুন আপডেট এসেছে। এখানে দেখুন, আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে নেন তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনারা আজকের দিনে কত পার্সেন্ট ব্যাটারি আপনারা ইউজ করেছেন। দেখুন আমার কিন্তু 79% শো করছে। তো আপনারা এখানে কিন্তু ইজিলি এখানে পার্সেন্টেজ কিন্তু চেক করতে পারবেন। তো এই দুটি আপডেট কিন্তু এই অ্যাপের মধ্যে দেওয়া হয়েছে। তো এর পরবর্তী যে আপডেট এসেছে তা হলো ফাইল ম্যানেজারের ক্ষেত্রে। দেখুন আমি যদি এখান থেকে ব্যাক করে নিই এবং তারপর এখানে মাই ফাইলস এই অ্যাপটিকে আপনারা যদি ওপেন করে নেন এবং তাহলে কিন্তু বেশ কিছু নতুন চেঞ্জ দেখতে পাবেন। দেখুন আপনারা যদি এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে দেখুন আপনারা কিন্তু এই সোর্সের যে অপশনগুলো ছিল তা কিন্তু আগেই পেয়ে যেতেন। তারপরে যদি আপনারা দেখুন এখানে যদি নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন অ্যাড ফোল্ডার বলে। আপনি এই অ্যাড ফোল্ডার এই অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু ফাইল ম্যানেজারের যে কোনো কিন্তু এখানে ফোল্ডার কিন্তু সিলেক্ট করে নিয়ে এখানে যদি ওকে অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু সেই ফোল্ডারটিও কিন্তু এখানে চলে আসবে। দেখুন ব্যাক করে নিচ্ছি, দেখুন এখানে কিন্তু সেই ফোল্ডারটিও কুইক অ্যাক্সেসের মধ্যে কিন্তু চলে আসবে। অর্থাৎ আপনারা যে সমস্ত ফোল্ডারগুলো তাড়াতাড়ি অ্যাক্সেস করতে চান তা কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারবেন। এমনকি দেখুন আরো একটু নিচের দিকে স্ক্রল করে নিলে এখানে কিন্তু ট্যাগ অপশন শো করছে। বিভিন্ন রকম ট্যাগ আপনারা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এমনকি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে নিয়ে যে কোনো ফাইলকে কিন্তু যে কোনো ট্যাগ দিয়ে আপনারা কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারবেন। এমনকি এখানে প্রাইভেট সেভের ক্ষেত্রেও কিন্তু একটি নতুন চেঞ্জ এসেছে। আগে কতগুলো ফটো এবং ভিডিও আপনারা এখানে সেভ করার জন্য একটি লিমিট পেয়ে যেতেন, কিন্তু এবার থেকে কিন্তু আপনারা আনলিমিটেড যে কোনো ফোল্ডার কিন্তু আপনারা এখানে প্রাইভেট সেভের মধ্যে আপনারা কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো এরপরে কিন্তু একটি ছোট আপডেট এসেছে, তা কিন্তু রিং টোনের ক্ষেত্রে। আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং তারপর এখানে সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেন এবং তারপর যদি আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে যদি এই অপশানে ক্লিক করে নেন সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন বলে, এই অপশানে যদি আপনারা ক্লিক করে নেওয়ার পরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেন তো এখানে কিন্তু দুটি নতুন অপশান পেয়ে যাবেন, ভলিউম বাটন ফাংশন। এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে মিডিয়া ভলিউম কিংবা রিংটোন ভলিউম সিলেক্ট করে নিতে পারেন। অর্থাৎ আপনাদের যে এখানে ভলিউম বাটনটি কাজ করবে তার মাধ্যমে আপনাদের মিডিয়ার ভলিউম কিংবা রিংটোনের ভলিউম আপনারা বাড়াতে চান কমাতে চান তা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবেন। এমনকি তারপরে দেখুন অ্যাপ স্পেসিফিক ভলিউম এই অপশনটি কিন্তু এখানে অফ অন করার অপশন দিয়েছে। অর্থাৎ আপনারা যে অ্যাপ স্পেসিফিক ভলিউমটিকে বাড়াতে পারতেন কমাতে পারতেন তা কিন্তু এখন থেকে আপনারা কিন্তু অন এবং অফ করতে পারবেন। তো তারপরে কিন্তু একটি নতুন বাক্স ফিক্স করা হয়েছে। দেখুন আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন, আপনাদের যে এখানে OnePlus এর কমিউনিটি অ্যাপটি রয়েছে সেই কমিউনিটি অ্যাপটি যদি আপনারা এখানে ওপেন করে নেন এবং তারপরে দেখুন আপনারা যদি এখানে প্রোফাইল অপশানে ক্লিক করে নেন, এখানে কিন্তু আপনারা লগ ইন করতে পারছিলেন না, এরকম একটি হয়তো আপনাদের এখানে প্রবলেম হচ্ছিল। এখানে আপনাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এখানে লগ ইন করতে চাইছেন এখানে কিন্তু লগ ইন ফেল্ড হয়ে যাচ্ছিল, অর্থাৎ আপনারা কিন্তু লগ ইন করতে পারছিলেন না। তো সেই বাক্সটিও কিন্তু এখানে ফিক্স করে দেওয়া হয়েছে। এবার থেকে কিন্তু আপনারা সেই কমিউনিটি অ্যাপে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো এছাড়াও এই আপডেটটি করে নেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে সিস্টেমটি কিন্তু আরো বেটার করে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু আরো বেশি স্মুথ এখানে অ্যানিমেশন দেখতে পাবেন এবং আপনাদের কিন্তু সিস্টেম স্টেবিলিটিও কিন্তু এখানে বাড়ানো হয়। তো এবারে বলি যে এই আপডেটটি করার পরে কোনো গ্রিন লাইন ইস্যু হবে কিনা। দেখুন আমার কিন্তু এই আপডেটটি করা রয়েছে, এখানে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গ্রিন লাইন প্রবলেম কিন্তু হচ্ছে না। তো আপনারাও যদি এই আপডেটটি করে নেন তাহলে কিন্তু কোনো গ্রিন লাইন প্রবলেম হবে না। তো এবারে বলি দেখুন এই আপডেটটি আপনারা করবেন কিনা করবেন না। দেখুন এই আপডেটটি করে নেওয়ার ফলে কিন্তু আপনারা বেশ কিছু নতুন ফিচার্স পেয়ে যাবেন। এমনকি কিছু কিছু বাক্সও ফিক্স করা হয়েছে, এমনকি এখানে গ্রিন লাইনের কোনো প্রবলেমও নেই, এমনকি কোনো নতুন বাক্সও নেই। তো তাই জন্য কিন্তু আপনারা অবশ্যই এই আপডেটটি করে নিতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনাদের কাছে যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আরো কোনো নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।